আমার একটা এলাকার কেউ চিনত না। টাঙ্গাইলের মাটি, টাঙ্গাইলের অলিগলি, টাঙ্গাইলের মানুষ আমাকে ভালোবেসেছিলেন। টাঙ্গাইলের মানুষ আমাকে টাঙ্গাইলের মানুষ আমাকে স্বপ্নের দিকে নিয়ে গেছিলেন। আমি বিশ্বাস করি সেই টাঙ্গাইলের মানুষ এখনো জীবিত আছে। তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে কাজ করবেন, আমাদের সাথে এই আমি আপনাদের কাছে আবেদন করলাম। প্রিয় বন্ধুরা আমার, আরেকটি কথা বলতে চাই। শ্রমিক ফেডারেশন, আমি শ্রমিক ফেডারেশনের দায়িত্ব দেওয়ার পরে আমি পরিষ্কার বলে দিয়েছি, গত 17টি বছর কোন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয় নাই। গত 17টি বছর একটি সন্ত্রাসী গোষ্ঠী শ্রমিক ইউনিয়ন দখল করে রেখেছিল। আমি পরিষ্কার বলে দিতে চাই, আজকে কোন শ্রমিক সংগঠন, কোন রাজনৈতিক দল দখল করতে আর পারবে না, করতে দেওয়া হবে না। প্রত্যেকটি সংগঠনে আগামী নির্বাচনের পরে আপনাদের প্রত্যেকটি সংগঠনে ভোট নির্বাচন হবে, শ্রমিকরা ভোট দিয়ে শ্রমিকদের নেতা নির্বাচন করবে, অন্য কেউ নয়। আমি কথা দিতে পারি, আপনাদের এই শ্রমিক আন্দোলনের সাথে আমি অনেক জড়িত ছিলাম, অনেকভাবে কাজ করেছি, অনেকভাবে আপনাদের সাথে লড়াই করেছি। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে শ্রমিক ফেডারেশন হাঁটি বাবা করে আমরা জন্ম দিয়েছিলাম, জন্মের সাথে আমি জড়িত ছিলাম। প্রিয় বন্ধুগণ, বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম বিধায় শ্রমিক সংগঠনে আমি কোনো পদে যাই নাই, কিন্তু তিল করে এর অঙ্গ সংগঠন গুলো আমরা এক ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলেছিলাম। সেই সংগঠন গুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি, আগামী নির্বাচন যদি সফল হয়, ইনশাআল্লাহ আমি এবং টুকুকে সাথে নিয়ে এই শ্রমিক সংগঠনগুলোকে স্বাধীন শ্রমিক সংগঠনে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের যে অসুবিধা, এটা আমি জানি। সকলের অসুবিধা কিন্তু এক নয়। বাসের শ্রমিকের অসুবিধা, ট্রাকের শ্রমিকের অসুবিধা কিন্তু এক নয়। রিক্সা শ্রমিকের অসুবিধা, কারণ বাস শ্রমিক সকালে যায়, বিকালে এসে বাড়িতে ভাত খায়। ট্রাক শ্রমিক সকালে যায়, মাসের পর মাস বাড়িতে থাকে, তারা কিন্তু পরিবারের খবর রাখে না। কাজে সমস্যা এক নয়। বিড়ি শ্রমিকের সমস্যা, ট্রাক শ্রমিকের সমস্যা এক নয়।